সকালে উঠেই একটি প্রশ্ন আপনার মাথায় আসে, আজ ভাত খাবো নাকি রুটি? আর আশ্চর্যের বিষয় কি জানেন, ভুলটা হয় এখানেই। কারণ আপনি ভাবছেন কোনটা বেশি হেলদি, কিন্তু সত্যি হলো রং চয়েস ইকুয়াল পুরো দিনের মেটাবলিজম স্লো হয়ে যাওয়া। আজকে আমি আপনাকে এমন একটি সত্য বলবো যেটা শুনলে আপনার ভাবনা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের দেশের অনেকেই ভাবে রুটি মানে হেলদি খাবার, কেউ কেউ ভাবে ভাত খেলে পেট ভরা থাকে, শক্তি পাওয়া যায় অনেক বেশি। কিন্তু দুটো চিন্তাই ইনকমপ্লিট। কারণ আপনি কখন খাচ্ছেন, আপনার শরীরের কন্ডিশন সেই সময় কেমন আছে, আপনার শরীর কতটুকু খাবার চাচ্ছে সেটা না বুঝে ভাত বা রুটি খেলে ওয়েট গেইন, গ্যাস্ট্রিক, ফ্যাটিক সব সমস্যা শুরু হয়ে যায়। এখন প্রশ্ন, সকালে কোনটা খেলে শরীর বেশি হেলদি থাকে, ভাত নাকি রুটি? এটা শুনে হয়তো আপনি একটু অবাক হতে পারেন। সকালে ভাত বা রুটি কোনোটাই অটোমেটিক্যালি হেলদি নয়, বরং আপনার ডাইজেশন স্পিড, ইনসুলিন রেসপন্স, মর্নিং এনার্জি লেভেল, এই তিনটা জিনিস দেখে আপনাকে ব্রেকফাস্ট বাছাই করতে হবে। এখন আপনাকে কিছু ফ্যাক্ট বলি। ভাত খেলে ফাস্ট ডাইজেস্টিং, দ্রুত এনার্জি দেয়, মর্নিং মেটাবলিজম কি স্টার্ট করে। কিন্তু বেশি খেলে দ্রুত সুগার স্পাইক করতে পারে। আর রুটি খেলে কি হবে, স্লো ডাইজেস্টিং, ফাইবার বেশি, দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, কিন্তু সকালে ডাইজেশন কিছুটা স্লো থাকে, তাই অনেকের ব্লোটিংও হয়। তাহলে চয়েস কি? এখানেই আসে স্মার্ট সলিউশন। সকালে আপনার বডি চাই লাইট প্লাস ইজি ডাইজেস্ট প্লাস লো সুগার স্পাইক খাবার, তাই মর্নিং মেটাবলিজম অনুযায়ী সকালে পরিমাণ মতো ভাত রুটির থেকে বেশি ডাইজেস্ট ফ্রেন্ডলি, কিন্তু সাথে প্রোটিন প্লাস ফাইবার না থাকলে সুগার স্পাইক হবে। বেস্ট মর্নিং অপশন কি হতে পারে? হাফ কাপ গরম ভাত, সঙ্গে ডিম, মাছ, ডাল মানে প্রোটিন, পাশে শসা বা সবজি মানে ফাইবার জাতীয় খাবার। দ্বিতীয় অপশন কি হতে পারে? 1 থেকে 1.5টা পাতলা রুটি, সঙ্গে ডিম বা ডাল, সঙ্গে শসা বা সবজি। একদম ভুল যেগুলো করবেন না, শুধু ভাত, শুধু রুটি, রুটি প্লাস চা, ভাত প্লাস আলু, এগুলো সকালে সুগার স্পাইক করে দেয়। মনে রাখবেন, সকালে কোনটা খাবেন সেটা ইম্পর্টেন্ট নয়, কিভাবে খাবেন দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট। স্টে হেলদি, স্টে হ্যাপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।